ঈদের আমেজ অথবা মেহমানদারিতে সব ক্ষেত্রেই কিন্তু হালিমটা জমে যায়। তাই আমিও প্রিপারেশন নিয়ে নিলাম ঈদের জন্য হালিম রান্না করব। এই ভাবলাম আমিও যেহেতু হালিম রান্না করব, আর আমি কিভাবে হালিম রান্না করি সেইটা আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন। তো চলুন আমি কিভাবে হালিম রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি মুরগির মাংস ধুয়ে রেখেছিলাম। আজকে আমি মুরগির মাংস দিয়ে হালিম রান্না করব। যেহেতু আলাদাভাবে আমি গরুর মাংস রান্না করেছি, তাই আমি চেষ্টা করেছি এটাতে অন্যরকম একটা মাংস দেওয়ার জন্য। তারপর মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে নিব ছোটো ছোটো পিস করে। আর হালিম মিক্সটা কিন্তু আগে থেকেই গরম পানির মধ্যে 15 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তারপর এই যে সরিষার তেল দিয়ে দিলাম। আমি যেহেতু সব রান্নাই সরিষার তেল দিয়েই করি, তাই হালিম রান্নাটাও আমি সরিষার তেল দিয়েই করছি। আমি পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে আদা রসুন বাটাও দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি সেই কেটে ধুয়ে রাখা মাংসগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমি হালিম মিক্সটির মধ্যে যেই মশলাগুলো থাকে ওই মশলা থেকেই হাফ পরিমাণ মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আর হাফটুক আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি। তো এই যে আস্তে আস্তে হচ্ছে আমি মাংসের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি হাফ সিদ্ধ করে নিব। তারপর এই যে হালিম মিক্সটা যে আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, সেই হালিম মিক্সটা আমি এখন ঢেলে দিব। সাথে আমি আরেকটু পানি দিব, যেহেতু ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু অনেক বাড়ি যেন না হয়ে যায় আবার পাতলাও যেন না থাকে, সেই পরিমাণই আমি পানি দিয়েছি। আমি এখানে 1 প্যাকেট হালিম মিক্স নিয়েছিলাম। তো এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়েছি, সাথে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এমনিতে আমি তাছাড়া কোনো মশলা দিইনি। আমরা যেহেতু একদমই জাল খেতে পছন্দ করি না, তাই আমি একদমই হালকা মশলা এবং জাল কম দিয়ে হালিমটা রান্না করেছি। তো এই যে আমার হালিমটা কিন্তু বলকানি এসে গিয়েছে। হালিমটা কিন্তু অনবরত নাড়তে হবে যতক্ষণ অবধি না হালিমটা এই যে ফুল রান্না হয়ে যাচ্ছে। হালিম কিন্তু না নাড়লে ভিতরে ডালগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই যে আমি কিন্তু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু আমি হালিমের যে রান্না করছিলাম তখন চুলাটা আমি একদম বাড়িয়ে দিয়েছিলাম। যখন হাফ সিদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে অন্য আরেকটা চুলায় ফ্রাই প্যান নিয়েছি, সাথে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর সাথে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর 2-3টা শুকনো মরিচ দিয়েছি। এটাতে কিন্তু হালিমটা যদি বাগার দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ মজা হয় খেতে, আর সুন্দর একটি ফ্লেভার আসে। আমি যখন পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু এখানে আদা কুচিও দিয়েছি, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে আমার হালিম রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন শুধু আমি যেই ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম, সাথে আমি শুকনো মরিচ দিয়েছি এবং আদা কুচি দিয়েছি, রসুন কুচিও দিয়েছি, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ওই যে হাফ প্যাকেট মশলা আমি রেখে দিয়েছিলাম, এখন এই হাফ প্যাকেট মশলাগুলো একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে আর পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনেপাতা কুচি, আর সাথে 2-3টা কাঁচামরিচও দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। তো এই যে আমার হালিমের কিন্তু ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু হালিমটা খেতে ভীষণ মজা হয়, আমাদের কাছে খুবই মজা লেগেছিল। আর এই যে আমি এখন একটু বেড়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। উপরে যদি শসা কুচি সাথে লেবুর রস দিয়ে সার্ভ করা হয় খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এই যে আমার হালিমের লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।